জনাব KM মঞ্জিলুর রহমান। আমি এ পর্বে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলমডাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার হুনু খন্দকার, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নির্বাহী সদস্য প্রশান্ত বিশ্বাস, আমাদের আওয়ামী লীগ নেতা তহিন ভাই, আমাদের প্রেস ক্লাবের সদস্য, আমাদের অনেকেই আছে। আমি সবাইকে ওইভাবে নাম উল্লেখ করছি, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। এ পর্বে ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, সবাই ভিতরে আসো। দায়িত্ব পালন করেছেন এবং সবার সাথে সেই হিসাবে প্রশাসনের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকেও অনেক কাজ আছে চেয়ারম্যান সাহেব তো দেখছে যে ভবিষ্যতে এরকম কোনো চেয়ারম্যানই কোনো প্রেস ক্লাবকে দেখে না, এখন দেখে না। এই আয় কিন্তু প্রেস ক্লাবের আমাদের ব্যবহার করি কিন্তু আমাদেরকে কিছু দেয়। সেই দিক থেকেই আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, আর চেয়ারম্যান সাহেবের বেশি গুণ ওই দিন আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আর আপনাদের অফিসে কিন্তু সবাই মিটিংয়ে ঢুকে যান, কিন্তু উনি মিটিংয়ে না ঢুকে উনি আমাকে দেখে আগে আসেন এবং আমার সাথে হ্যান্ডেল করে সুবিধা হয়ে যায়। এই যে নেতৃত্বের একটা থাক, সেই কথা আমি দেখি না প্রায় 30 বছর 35 বছর সংযুক্ত করছি। তাছাড়া আমি তোমার ইউনিয়ন পরিষদের সঙ্গে মেম্বার। সেই দিক থেকে মানুষের সাথে বিচার করতে মানুষের সাথে বেশি আমি আসছি, কিন্তু তাকে যে মানুষ হতো তার মানবতা দেখলাম। মানবতার জন্য আমি তাদের আমি আমার পরিবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নবজীবনের সূচনায় আলমডাঙ্গা প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং প্রত্যেক সদস্যই গর্বিত মনে করে নিজেদেরকে। আমরা মনে করি আমাদের জনগণ সুযোগ্য একজন চেয়ারম্যানকে বেছে নিয়েছে, যিনি তার ব্যক্তিগত জীবনও সফল। আশা করি আমরা তার অতীতের রাজনৈতিক জীবনও আমরা জানি। পাশাপাশি ভবিষ্যতে তার এই চেয়ারম্যান হিসেবে পদচারণায় আলমডাঙ্গাবাসী উপকৃত হবে বলে আমরা আশা করছি। পাশাপাশি আজকের এই আষাঢ়ের বর্ষায় কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাকে আবারও হৃদয়ের গভীর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে আপনার সাথেই পাবেন ইনশাল্লাহ সকল পজিটিভ কর্ম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সংবোধন অনুষ্ঠানের সমাজের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রেস ক্লাবের যে সম্মেলন অনুষ্ঠান আয়োজন করেছি, একজন আমরা যোগ্য উপজেলা চেয়ারম্যান পেয়েছি। আমরা তার সাথে সবসময় আছি, থাকবো। আর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সভাপতিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা মঞ্জিলুর ইসলামকে আমরা এই উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসাবে পেয়েছি। অত্যন্ত ভালো লাগছে, আমাদের মাঝে সে উপস্থিত হয়েছে আমাদের এই ছোট্ট পরিসরের এই অনুষ্ঠানে। তা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে KM মঞ্জিলুর রহমান অত্যন্ত দক্ষ এবং মেধাবী এবং সৎ। তা না হলে সে একটা হাত দিয়ে ছেলে। সে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রভাব বিস্তার করে সে ব্যবসা করছে এবং একটা শীর্ষ ব্যবসায়ী হিসাবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছে।
তো আমি মনে করি তার যে দক্ষতা এবং মেধা, এই দক্ষতা মেধার কারণেই সে কিন্তু ওই পর্যায়ে গেছে। আপনারা জানেন যে সে ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করত, দীর্ঘদিন আলোচনায় ছিল না। তারপরও তার মেধার কারণে, তার প্রজ্ঞার কারণে তাকে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং সে চমক দেখিয়ে আলোনা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি যে মানুষটি হাত দিয়ে একজন মানুষ বাংলাদেশের শীর্ষ জায়গায় ব্যবসা করে, প্রভাব বিস্তার করে ব্যবসা করে সে আজকে এই পর্যায়ে গেছে। আমি এই কারণে বিশ্বাস করি যে সে আলমডাঙ্গা উপজেলাকে মডেল এবং মানসম্মত উপজেলা হিসাবে গড়ে তুলবে, এই প্রত্যাশা আমি রাখি। আর আমরা লিগ করছে সে সময় দুর্দিনে প্রশান্ত দাদারা জানে দাঁড়িয়ে, তো আমরা বলছি যে সে রাজনীতি করছে, সে আসতে চাচ্ছে, দীর্ঘ টাইম ব্যবসা করেছে, এখন সেবা দেওয়ার তার মনোভাব তৈরি হয়েছে, আসতে চাচ্ছে, অনেক রকম কথা বলি। আমি একটু পেছন থেকে কথা বলি। বন্ধু মঞ্জিল 80 দশকের শেষে এবং 90 দশকের প্রথমার্ধে আমার ছাত্রলীগ জীবনের অত্যন্ত বলিষ্ঠ একজন সহযোগী ছিল। এরশাদ হটাও আন্দোলন সহ 91 সালে যখন বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের পরে অত্যাচার নির্যাতন শুরু করে, একটু রাজনৈতিক কথা হচ্ছে যদিও, সেই সময়ও চেয়ারম্যানের আসনে বসতে পেরেছে। আমার বিশ্বাস এবং আমার আশা আগামী দিনে উপজেলাবাসীর প্রত্যাশা পূরণে সে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আমি মনে করি আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক আলমডাঙ্গার জয় বাংলা। ধন্যবাদ সুইভাই। নবনির্বাচিত চেয়ারম্যান কে মঞ্জুরুর রহমান মহোদয়কে সম্মানের স্মারক এবং সম্মানিত করার জন্য আমি আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস ক্লাব সহ সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন, দীর্ঘ চড়াই উত্তরায় পার করে দীর্ঘদিন আলমডাঙ্গার বাইরে থেকে এবং একটি সফল ব্যবসায়ী হিসাবে ঢাকা ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতা, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথ দাপিয়ে বেরিয়েছেন। আমি সেগুলো বলতে চাই না। উনি আসলেন, দেখলেন, জয় করলেন। আমি মনে করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় উনি ওনার কপালে রাষ্ট্রিকা লেগেছে। সাধারণ জনগণ ভোটার একটা ছিল মাত্র। আপনারা আজকে প্রেস ক্লাব তাকে সম্মান করেছেন, সম্মানিত করেছেন, আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই করুণ দুর্দশার কথা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শফিক ভাই আনোয়ার হোসেন উনি বললেন ওদের চা হওয়ার কথা। আমি বিশ্বাস রাখি মঞ্জিল সাহেব, উনি উপজেলা চেয়ারম্যান, উনি একটা সৃষ্টিশীলী মানুষ, আর ওনাকে যথেষ্ট দিন চা পাওয়া কিছু নেই। উনি উপজেলা চেয়ারম্যান, শুধু জনগণের সেবা করার ব্রত উনি আসছেন। উনি আস্তে আস্তে একটা কথাই বললেন গাড়ির মধ্যে, স্পেসটা কত, আমরা খুব ন্যারো একটা জায়গায় এত লোক, 30-40 জন লোক রিসিভ করার জন্য বসে আছে, ওইটুকু কীভাবে সম্ভব? কারণ তাদের বড় ভাড় নিতে প্রাথমিকভাবে রাজপথের পাশে, মেন রাস্তার পাশে অফিসে নিয়েছে, তবে সত্যি দিনে কিছু করা দরকার, কারণ সেটা তো কদিনের মধ্যে। উনি বললেন ইনশাল্লাহ আমি খুব অচিরেই আলোর প্রেস ক্লাবের জন্য কিছু একটা করবো এবং ইনশাল্লাহ আলোর প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতার জন্য আমি পাশে থাকবো, এই আশাবাদ উনি ব্যক্ত করলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমিও আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুইভাইকে। এই পর্বে আমার পাশে সভাপতি সাহেব আছেন, তিনি দীর্ঘদিন আমার প্রতিবেশী বলা চলে। এক সময় তার জৌলুস, তার চেহারা, তার চলাফেরা দেখে আমরাও অনেক সময় তাকে আইডল মনে করছি যে এরকম যদি হতে পারতাম। সেই মানুষটা আছে, তারা যে আমাকে সাদরে গ্রহণ করে নিছে, এটা আমার জন্য চরম পাওয়া। আজকে আমার আমার এখানে আমার দাদা প্রশান্ত, এই মানুষগুলো কিন্তু আসলে কথা মেনশন না করলেই না, যে মানুষগুলোর কিন্তু আদর্শে আদর্শিত হয়ে কিন্তু আমি এক সময় এই আলমডাঙ্গার রাজপথে আমি তাদেরকে আমরা অনুসরণ করি। আমরা তাদের কাছ থেকে শিখেছি যে আসলে রাজনীতি কী, রাজনীতির গোড়াপত্তন কী, রাজনীতিতে লোভ থাকতে নেই, লালসা থাকতে নেই, মানুষকে ভালোবাসা, মানুষকে কিছু দেওয়া, মানুষের জন্য কিছু করা, এইটাই ছিল প্রথম। সেই জিনিসগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো আমি খুবই খুশি, আনন্দিত যে আমার পাশে অন্তত তাদের মতো মানুষ আমি আবার পেয়েছি।
হয়তো আগামী চলার পথে তারা আমার সাথে থাকবে, এটা আমার জন্য অনেক অনেক মানে গর্বের বিষয়। আমার তো আছে এখানে অনেকের মুখ আমি দেখছি যারা আমার আত্মীয় আছে এখানে। তো সবাই মিলে এখানের মানুষগুলোর যে মুখ এবং সবার যে চিন্তা চেতনা বা এই মানুষগুলো যে আলমডাঙ্গা প্রেস ক্লাবে যে এক জায়গায় হতে পেরেছে, আমি মনে করি এই প্রেস ক্লাব অনেক অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। তো আপনাদের হয়তো সব কিছুই আছে, সব কিছুই আছে আমি মনে করি, শুধু নেই কি যে আপনাদের অবকাঠামো দিকটা নেই, আপনাদের অন্তরের কোনো ঘাটতি নাই, আপনাদের ইচ্ছার কোনো ঘাটতি নাই, আপনাদের কর্মক্ষেত্রের কোনো ঘাটতি নাই, আপনাদের চলার গতি কোনো সময় থেমে নেই। এই জিনিসটা আমি আজ কিছুদিন ধরে উপলব্ধি করছি, যেহেতু দীর্ঘদিন আমি এলাকা থেকে এই এলাকায় নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে ডিজিটাল যে একটা প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, তার ভিতরে অলরেডি আপনারা দেখছেন সেই সুফল কিন্তু আমরা ভোগ করছি। এই সুফল আজকে আলমডাঙ্গাতে বসবাস করে, আমি আলমডাঙ্গা মনে করি না, আলমডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তারাও কিন্তু আজকে ইন্টারনেট সুবিধা ভোগ করছে, তারাও কিন্তু আজকে টাইলসের বাড়িতে বসবাস করছে, তারাও কিন্তু গাড়ি ব্যবহার করছে, যোগাযোগের যে মাধ্যম সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ঢাকাতে যারা বসবাস করে আর জামদানিতে যারা বসবাস করে কোনো ফারাক না। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার নেত্রীকে। আর সর্বোপরি আপনাদেরকে যে অগাধ স্বাধীনতা দিয়েছে এই প্রিন্ট মিডিয়া বলেন, আপনার ডিজিটাল মিডিয়া বলেন, এই যে স্বাধীনতা এবং অবাধ বিচরণের যে সুযোগ, যার ফলে দেখেন অনেক কিছুই কিন্তু লোপ পেয়েছে। আজকে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে যারা দুষ্কৃতিকারী ছিল, যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল, সেই সমস্ত মানুষগুলো আজকে কোথায়? আজকে আপনাদের কারণেই আমি মনে করি এই আলমডাঙ্গা শহর আজকে এই প্রশাসনের কারণে আমি মনে করি না, আমি মনে করি যে এই সাংবাদিকদের কারণেই, এই প্রেস ক্লাবের কারণেই এই আলমডাঙ্গাতে এই সুফল বিরাজ করছে মানুষ। আজকে ছোট্ট একটা জিনিস হচ্ছে, আপনারা সেটা তুলে ধরতে পারছেন। যারা এই ধরনের দুষ্কৃতিকারী, যারা এই ধরনের খারাপ কাজ করে, তারা আজকে আপনাদের কারণে পিছিয়ে গেছে। আজকে প্রশাসনের একজন মানুষ, সে সাময়িক একটা বিষয় ট্যাকেল করছে, কিন্তু মানুষের ভিতরে কিন্তু ভয় ধরাচ্ছে না। সে তার মতো তার জায়গায় থেকে সে কাজটা করছে, কিন্তু আপনাদের বিচরণ হলো আলমডাঙ্গা প্রতিটা কর্নারে কর্নারে, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায়। আজকে একটা সাধারণ একটা পরিবারের একটা মানুষও মনে করে যে কোনো কিছু হইলে সাংবাদিক সম্মেলন করব, আমি এটা জানাবো। এই প্রজ্ঞা, এই যে জিনিসটা, এইটা তো তুলে ধরা হয়েছে এবং আপনাদের কর্মকাণ্ডের কারণেই হয়েছে বলে আমি মনে করি। তো যাক, আপনাদের এই কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাবেন, আপনারা আরও ভালো কিছু করবেন। আপনাদের এই অবকাঠামোর দিক থেকে আমি প্রথমেই বলেছি যে আপনাদের সবই আছে, কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু হয়তো অবকাঠামোর দিক থেকে। আপনাদের এতগুলো মানুষ, অ্যাকোমোডেশন নাই, একটা প্রেস ক্লাবের যে জিনিসগুলো থাকার দরকার, যে সরঞ্জামগুলো থাকার দরকার, সেগুলো নাই। আমি আমার এই বন্ধুবর থেকে শুরু করে আমাদের সিনিয়র এবং আমার স্যার এবং এখানে যারা আছে, এই মুখগুলো কিন্তু খুবই কাছের এবং পরিচিত মানুষ আমার। হ্যাঁ, যে মানুষগুলোকে দেখলে পরেই মানে মনে হয় যেন এদের জন্য কিছু করি। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি, আমার মন থেকে আমি চাই যে আপনাদের এই অবস্থান থেকে যত দ্রুত সম্ভব আলমডাঙ্গা প্রেস ক্লাবটাকে একটা নান্দনিক দেখার মতো এবং সুন্দর, এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনারা যে আয়োজন করেছেন এই ছোট্ট পরিসরে, এটাকে আবারও আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, ভালোবাসা জানাই। আপনারা সবাই, আপনাদেরকে সবাইকে এই জন্য আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আপনাদের সাথে যেন আমি এক পায়ে একই সাথে যেন চলতে পারি, আল্লাহর মহান আল্লাহর কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। একটা সাংবাদিক এখানে আপনার কথা
তখন আমরা শুনেছি, তারপর পরে তখন আমরা একসাথে সংগঠন ওর সাথে আলাপ করি, আনার সাথে আলাপ, প্রধান অতিথি হবেই। এখানে মন্দিরের